ওয়েলকাম টু ইংলিশ একাডেমিক কেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। ইংলিশ একাডেমিক কেয়ারের আজকের ক্লাসের বিষয়বস্তু বা টুডেস টপিক হলো মডিফায়ার। মডিফায়ারের মধ্যে আমরা পোস্ট মডিফায়ারটা পড়ব এবং এটা হলো ক্লাস 2। তোমরা নিশ্চয়ই যারা আমার ভিডিও নিয়মিত দেখো, তো তারা অবশ্যই জানো যে মডিফায়ারের উপর একটা ক্লাস নেওয়া হয়েছে এবং সেখানে মডিফায়ারের প্রাথমিক আলোচনা এবং প্রি মডিফায়ারের নিয়মগুলো দেখানো হয়েছে। তো আজকে তোমাদের সামনে পোস্ট মডিফায়ারের নিয়মগুলো আমরা দেখার চেষ্টা করব। তো মডিফায়ার শুরু করার পূর্বে অবশ্যই আমি বলি, তো যারা ক্লাসটিকে নিয়মিত দেখো, তারা যদি সাবস্ক্রাইব কেউ না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যেন স্টুডেন্টদের মাঝে খুব তাড়াতাড়ি চ্যানেলটি ছড়িয়ে পড়ে এবং আরও বেশি ছাত্রছাত্রী এই চ্যানেলটি দেখে উপকৃত পায়। তো চলো শুরু করা যাক। মডিফায়ার, পোস্ট মডিফায়ার আজকে আমরা শুরু করব। ডেফিনেশন অফ মডিফায়ার। তো যদিও আমরা প্রথম ক্লাসে মডিফায়ারের ডেফিনেশন বা সংজ্ঞাটা শিখেছি, তা আমরা সেটাকে আবার রিপিট করব, কারণ যারা প্রথম ক্লাসটি দেখেনি তারা হয়তোবা মডিফায়ার কি এটা না জানলে পোস্ট মডিফায়ার সম্পর্কে বুঝতে পারবে না। যে মডিফায়ার, যে ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ অন্য কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। মূল কথা হলো, মডিফায়ার হলো কোনো ওয়ার্ড অথবা কোনো ফ্রেজ অথবা কোনো ক্লজ যা অন্য ওয়ার্ডের পূর্বে বসে বা যাকে মডিফাই করবে তার পূর্বে অথবা পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেয়, সেটাই হলো মডিফায়ার। যেমন হি ইজ এ ওয়াইজ ম্যান, সে একজন জ্ঞানী মানুষ। সে কেমন ম্যান? ওয়াইজ ম্যান। এখানে ওয়াইজ ওয়ার্ডটি ম্যানকে মডিফাই করেছে। হি ইজ ড্রাইভিং কার ভেরি কুইকলি টু রিচ হিজ অফিস ইন টাইম। সে সে খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে তার অফিসের সময় মতো পৌঁছানোর জন্য। তাহলে এখানে ভেরি, ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি, ভেরি শব্দটি কুইকলিকে মডিফাই করছে। দ্য ম্যান ইজ নট স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড। লোকটি যথেষ্ট সামর্থ্যবান নয় বোঝাটি নেওয়ার জন্য। স্ট্রং এনাফ, যথেষ্ট শক্তিশালী না। তাহলে স্ট্রং ওয়ার্ডটাকে এনাফ ওয়ার্ড দ্বারা মডিফাই করা হয়েছে। স্ট্রং ওয়ার্ডটাকে এনাফ দ্বারা মডিফাই করা হয়েছে, যথেষ্ট শক্তিশালী। তো তার পরবর্তীতে আমরা মডিফায়ারের ক্লাসিফিকেশন আগের স্লাইডে দেখেছি। মডিফায়ার দুই রকম, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। তো এখন পরবর্তীতে আমরা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার কাকে বলে সেটা দেখব। প্রি মডিফায়ার হলো প্রি শব্দের অর্থ পূর্বে, যে মডিফায়ার নাউন বা প্রোনাউন, নাউন ফ্রেজের পূর্বে বসে তাকে মডিফাই করে তাকে প্রি মডিফায়ার বলে। তার অর্থ হচ্ছে যে ওয়ার্ডকে মডিফাই করবে তার পূর্বে বসে মডিফাই করে। যেমন নজরুল ইজ এ নোবেল পয়েট, নজরুল একজন মহৎ কবি। কেমন পয়েট? নোবেল পয়েট। এ স্লিপিং ডগ সেলডম বাইটস, একটা স্লিপিং ডগ ঘুমন্ত কুকুর কদাচিৎ কামড়ায়। কেমন কুকুর? ঘুমন্ত কুকুর। তা আমাদের আজকের ক্লাসে মূল বিষয়বস্তু আসলে এখান থেকে শুরু হচ্ছে, কারণ ওগুলো ছিল প্রাথমিক আলোচনা। তা প্রাথমিক আলোচনাটা আমরা করলাম, এখন পোস্ট মডিফায়ার থেকে আমাদের মেইন ক্লাস আজকে শুরু হচ্ছে। তো পোস্ট মডিফায়ার কাকে বলে? পোস্ট শব্দের অর্থ পরে। যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজের পরে বসে তাকে মডিফাই করে তাকে পোস্ট মডিফায়ার বলে। অর্থটি হচ্ছে এমন, পোস্ট মডিফায়ার হলো নাউন বা নাউন ফ্রেজের পরে বসে, তাকে মডিফাই করে। যেমন হি ক্যান রাইট ওয়ান্ডারফুলি, সে কি করতে পারে? ওয়ান্ডারফুলি বা চমৎকারভাবে লিখতে পারে। তো এখানে রাইট ওয়ার্ডটাকে সে কিভাবে লিখতে পারে? চমৎকারভাবে। রাইট ওয়ার্ডের পরে বসে একে মডিফাই করেছে, এ কারণে এটা পোস্ট মডিফায়ার। আবার আমরা যদি দেখি দে ওয়াচ দ্য ট্রেন লিভিং দ্য স্টেশন, তারা ট্রেনটিকে স্টেশন ত্যাগ করতে দেখলো। কি দেখলো? ট্রেনটিকে স্টেশন ত্যাগ করা। তো তাহলে এই লিভিং যাকে মডিফাই করবে তার পরে বসে তাকে মডিফাই করেছে। তো এইভাবে আমরা পোস্ট মডিফায়ার সাধারণত দেখব, যাকে মডিফাই করবে তার পরে বসে এটাকে মডিফাই করবে। তো ঠিক আছে, দেখা যাক পরের স্লাইডে। রুল নাম্বার 1, রুলস অফ পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ারের নিয়মাবলী এবং রুল নাম্বার 1, অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের ব্যবহার। তা আমরা জানি অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করে, আর দোষ গুণ সংখ্যা পরিমাণ অনেক কিছু প্রকাশ করে। যেমন দেয়ার অ্যাপিয়ার সামথিং রং ইন হিজ ট্রিটমেন্ট, তার ট্রিটমেন্টে কিছু ভুল দেখা গেল, তার চিকিৎসায় কিছু ভুল প্রতীয়মান হলো। সামথিং রং, সামথিং রং,
তাহলে দেখ সামথিং কিছু, কিছু ভুল, কিছু কি ভুল। তো কিছুর পরে বসেছে আসলে রংটা এবং এই সামথিং ওয়ার্ডটাকে মডিফাই করেছে রং ওয়ার্ডটি দিয়ে। যেমন দেয়ার অ্যাপিয়ার্স সামথিং রং ইন স্টেটমেন্ট, তার ট্রিটমেন্টের মধ্যে কিছু ভুল প্রতীয়মান হলো। দেয়ার ইজ সামথিং অ্যাবনর্মাল ইন হিজ বিহেভিয়ার, তার বিহেভিয়ার বা তার ব্যবহারের মধ্যে কিছু অ্যাবনর্মাল দেখা যাচ্ছে, অসঙ্গতি দেখা যাচ্ছে, এলোমেলো দেখা যাচ্ছে, সামথিং অ্যাবনর্মাল। এখানে অ্যাবনর্মাল ওয়ার্ডটি সামথিং ওয়ার্ডের পরে বসে এই সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে। আবার দ্য অ্যাক্টিভিস্ট প্রেজেন্ট ইন দ্য কনফারেন্স ইলেক্টেড হিম চেয়ারম্যান, বা সক্রিয় কর্মীরা কি করছে, প্রেজেন্ট থেকে কনফারেন্সে প্রেজেন্ট থেকে তাকে চেয়ারম্যান নিযুক্ত করলো, তাকে চেয়ারম্যান নিযুক্ত করলো কনফারেন্সে প্রেজেন্ট থেকে। অ্যাক্টিভিস্ট প্রেজেন্ট, অ্যাক্টিভিস্টটা কেমন ছিল, প্রেজেন্ট ছিল। তাহলে এটা যাকে দ্য অ্যাক্টিভিস্টকে মডিফাই করলে পরে বসে, তাহলে এটাকে আমরা পোস্ট মডিফায়ার ধরতে পারি। তাহলে দেখলাম অ্যাডজেক্টিভ যদি যাকে মডিফাই করবে তার পরে বসে মডিফাই করে, তো সেটাই হলো পোস্ট মডিফায়ার। এর পরবর্তীতে আমরা দেখি রুল নাম্বার 2 তে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ ফ্রেজগুলো পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এর সাথে যদি আরো কোনো অতিরিক্ত শব্দ যোগ থাকে তাকে বলে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে শুধুমাত্র ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এর সাথে আরো কিছু যুক্ত থাকলে তাকে বলে ইনফিনিটিভ ফ্রেজ। যেমন his scheme to found a hospital did not come true. হসপিটাল স্থাপনের যে তার স্কিমটা ছিল, তার প্ল্যানটা ছিল, সেটা সত্য হলো না। তাহলে টু ফাউন্ড এ হসপিটাল আমরা দেখি হিজ স্কিম, তার প্রচেষ্টা, টু ফাউন্ড হসপিটাল ডিড নট কাম ট্রু, তার প্রচেষ্টা কি, টু ফাউন্ড এ হসপিটাল। তা টু ফাউন্ড এ হসপিটাল এটা হিজ স্কিমকে মডিফাই করেছে। তারপরে কলিম মেড অ্যান অ্যাটেম্প্ট টু স্কেপ পানিশমেন্ট। মেড অ্যান অ্যাটেম্প্ট, একটা অ্যাটেম্প্ট নিল, চেষ্টা করলো কি করার জন্য, টু স্কেপ পানিশমেন্ট, শাস্তি এড়ানোর জন্য, একটা চেষ্টা করলো শাস্তি এড়ানোর জন্য। হিজ এইম টু বি এ পাইলট, হিজ এইম টু বি এ পাইলট এন্ডেড ইন স্মোক, তার যে পাইলট হওয়ার একটা এইম ছিল, একটা ইচ্ছা ছিল, সেটা কি হলো, এন্ডেড ইন স্মোক, মানে ব্যর্থতায় পর্যবসিত হলো, মানে নিঃশেষ হয়ে গেল। হিজ এইম টু বি এ পাইলট এন্ডেড ইন স্মোক, পাইলট হওয়ার তার যে স্বপ্ন সেটা এন্ডেড ইন স্মোক হয়ে গেল। তাহলে আমরা দেখলাম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সট্রা শব্দ মিলে আমরা ইনফিনিটিভ ফ্রেজ করতে পারি। আর ইনফিনিটিভ ফ্রেজ যাকে মডিফাই করবে তার পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। পরবর্তী রুলসে দেখা যাচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে সেটা আমরা জেনেছি। তো এখন প্রেজেন্ট পার্টিসিপল পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করবে সেটা আমরা দেখব। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে আমরা জানি সেটা প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। তা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। আর প্রেজেন্ট পার্টিসিপলের সাথে যদি অতিরিক্ত শব্দ যোগ হয় তখন তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তখন তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা দেখি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে আরো যদি অতিরিক্ত শব্দ নেয় সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। যেমন উই ফাউন্ড দ্য স্নেকস সুইমিং ইন দ্য ওয়াটার পুল, আমরা দেখতে পেলাম সাপগুলো পানিতে পানিতে সাঁতার কাটছে। তাহলে উই ফাউন্ড দ্য স্নেকস, আমরা সাপগুলো থেকে দেখলাম সুইমিং ইন দ্য পুল ওয়াটার, পুলের ওয়াটারে সাঁতার কাটছে। তাহলে সুইমিং ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, ইন দ্য ওয়াটার পুল এটা হলো এক্সটেনশন, অতিরিক্ত শব্দ। তাহলে আমরা কি দেখলাম, স্নেকগুলোকে কি দেখলাম, সুইমিং ইন দ্য ওয়াটার পুল, ওয়াটার পুলে সাঁতার কাটছে। দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ওয়াজ নন টু অল, যে ছেলেটি দরজায় দাঁড়িয়ে আছে সে সবার চেনা ছিল, যে ছেলেটি দরজায় দাঁড়িয়ে রয়েছে সে সবার চেনা ছিল। তাহলে দেখো দ্য বয়কে স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর এটা দ্বারা মডিফাই করা হয়েছে। স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, দরজায় দাঁড়ানো ছেলেটি, দরজায় দাঁড়ানো ছেলেটি। এর পরবর্তীতে দে ওয়াচড দ্য ট্রেন লিভিং দ্য স্টেশন, তারা ট্রেনটাকে স্টেশন ত্যাগ করতে দেখলো। দে ওয়াচড দ্য ট্রেন লিভিং দ্য স্টেশন, তারা ট্রেনটিকে স্টেশন ত্যাগ করতে দেখলো। এর পরবর্তীতে যদি আমরা দেখি রুল নম্বর 4 এ পাস্ট পার্টিসিপল
phrase as post modifier, past participle phrase as post modifier। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে অতিরিক্ত শব্দ গঠন দিয়ে গঠিত হলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলে, এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ হলো ভার্বের তৃতীয় ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে যদি অতিরিক্ত শব্দ যোগ হয় তাকে বলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এই পাস্ট পার্টিসিপল ফ্রেজও পোস্ট মডিফায়ার হিসেবে বসে, যেমন দ্য লেটার সাইন বাই দ্য প্রিন্সিপাল ওয়াজ পোস্টেড। প্রিন্সিপাল কর্তৃক যে লেটারটা সাইন করা হয়েছে তা পোস্টেড করা হয়েছে, তা ডাকে পাঠানো হয়েছে। দ্য লেটারকে এখানে সাইন বাই দ্য প্রিন্সিপাল দ্বারা মডিফাই করা হয়েছে। দ্য লেটার সাইন বাই দ্য প্রিন্সিপাল, তাহলে সাইন বাই দ্য প্রিন্সিপাল, প্রিন্সিপাল দ্বারা স্বাক্ষরকৃত, স্বাক্ষরকৃত কি? দ্য লেটার। তাহলে দ্য লেটার কে মডিফায়ার হিসেবে সাইন বাই দ্য প্রিন্সিপাল পরে বসেছে, তার মানে এটা পোস্ট মডিফায়ার। তারপরে আওয়ার স্টুডেন্টস নর্মালি মেমোরাইজ দ্য কোশ্চেন্স সাজেস্টেড বাই দেয়ার টিচার্স। তাহলে আওয়ার স্টুডেন্টস নর্মালি মেমোরাইজ দ্য কোশ্চেন্স, আমাদের শিক্ষার্থীরা সাধারণত শিক্ষক কর্তৃক সাজেস্টেড কোশ্চেনগুলো মুখস্থ করে। তা মেমোরাইজ দ্য কোশ্চেন্স, কোন কোশ্চেনগুলো? সাজেস্টেড বাই দেয়ার টিচার্স, তাদের টিচার কর্তৃক সাজেস্টেড বা তাদের টিচার কর্তৃক উপদেশকৃত প্রশ্নগুলো, তাদের টিচার কর্তৃক উপদেশকৃত প্রশ্নগুলো। তার পরবর্তীতে দ্য বুক পাবলিশড ইন 1993 হ্যাজ বিন রিভাইজড। যে বইটি 1993 তে পাবলিশ করা হয়েছে তা রিভাইজ বা সংস্কার করা হয়েছে বা সংশোধিত করা হয়েছে। যেমন দ্য বুক পাবলিশড ইন 1993, তাহলে 1993 তে পাবলিশ হয়েছে কি? দ্য বুকটি, বইটি। তাহলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ পোস্ট মডিফায়ার হিসাবে অর্ডের পরে বসে। পরের রুলসে প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রিপোজিশন প্লাস অন্যান্য শব্দ, প্রিপোজিশন প্লাস এক্সটেনশন, এখানে ডট ডট দিয়ে আমরা সাধারণত এক্সটেনশনকে মিন করি। প্রিপোজিশন প্লাস এক্সটেনশন একে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে দেখি। যেমন দ্য ফিশ অন দ্য প্লেট ইজ ভেরি ফ্রেশ। প্লেটের মধ্যে যে ফিশটি, যে মাছটি রয়েছে তা খুবই ফ্রেশ, তা খুবই সতেজ। দ্য ফিশ অন দ্য প্লেট, যদি বলা হয় অন দ্য প্লেট কি? দ্য ফিশ, তার মানে দ্য ফিশকে অন দ্য প্লেট দিয়ে মডিফাই করা হয়েছে। দ্য ম্যান অন দ্য স্টেয়ার ইজ মাই কাজিন। যে লোকটি মানে সিঁড়িতে রয়েছে সে আমার কাজিন, সে আমার চাচাতো ভাই। তাহলে দেখো অন দ্য স্টেয়ার, সিঁড়ির উপরে কে? দ্য ম্যান, তাহলে দ্য ম্যানকে অন দ্য স্টেয়ার দ্য মডিফাই করা হয়েছে। এরপরে দ্য পাইড পাইপার ফাইনালি ফলোড দ্য রোড টু দ্য হিল। পাইড পাইপার ফাইনালি, সবশেষে রাস্তাটি অনুসরণ করলো যে রাস্তাটা পাহাড়ের দিকে গেছে। ফাইনালি দ্য রোড টু দ্য হিল, টু দ্য হিল, টু দ্য হিলে কি? টু দ্য হিল, হিলের দিকে, পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে কি? দ্য রোড, রাস্তাটি, পাহাড়ের দিককার রাস্তাটি অনুসরণ করেছে পাইড পাইপার। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ আসলে প্রিপোজিশনের সাথে কোনো ওয়ার্ড যুক্ত হলে সেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি, এবং বাক্যের মধ্যে আর যাকে মডিফাই করবে তারপরে এই প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত হয়ে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। এর পরবর্তী রুলসে রয়েছে অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাপোজিটিভ হলো নাউন বা প্রোনাউন সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদানকারী একটা ফ্রেজ। অ্যাপোজিটিভ হলো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী একটা ফ্রেজ, যে ফ্রেজটা শুধুমাত্র ওই নাউন বা প্রোনাউনকে মিন করবে। যেমন কক্সেস বাজার, যেমন কক্সেস বাজার, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন বাংলাদেশ। তাহলে কি বলা হলো? কক্সেস বাজার, দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন বাংলাদেশ। তাহলে যদি আমরা দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এই কথাটা বাদ দিয়েই পড়ি, কক্সেস বাজার ইজ ইন বাংলাদেশ, অর্থটা সম্পূর্ণ হচ্ছে যে কক্সেস বাজার বাংলাদেশে রয়েছে। কিন্তু কক্সেস বাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে রয়েছে। তাহলে দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড এই ফ্রেজটুকু শুধুমাত্র কক্সেস বাজারকে মিন করেছে, এই ফ্রেজটুকু শুধুমাত্র কক্সেস বাজারকে মিন করেছে। এর পরবর্তীতে হুমায়ুন আহমেদ, এ ফেমাস নোভেলিস্ট, হ্যাজ অলরেডি ডায়েড। হুমায়ুন আহমেদ বিখ্যাত উপন্যাসিক ইতিমধ্যে মারা গেছে। আ ফেমাস নোভেলিস্ট, এই ফেমাস নোভেলিস্ট কে? হুমায়ুন আহমেদ। তো শুধুমাত্র হুমায়ুন আহমেদের জন্যই এই ফেমাস নোভেলিস্ট কথাটা এই বাক্যে ব্যবহৃত হয়েছে। তাহলে এটাই হলো এই বাক্যের অ্যাপোজিটিভ। এরপরে বাবর, দ্য এম্পেরর অফ দিল্লি ওয়াজ এ পায়াস ম্যান।
বাবর দিল্লির সম্রাট একজন ধার্মিক মানুষ ছিল। তা বাবর এম্পায়ার অফ দিল্লি, বাবরকে দিল্লির সম্রাট। যদি আমরা এম্পায়ার অফ দিল্লিকে বাদ দেই, বাবর ওয়াজ এ পায়াস ম্যান, বাবর একজন ধার্মিক লোক ছিল। সেটা হচ্ছে, কিন্তু এখানে এম্পায়ার অফ দিল্লি দ্বারা শুধুমাত্র বাবরকেই মিন করছে। এম্পায়ার অফ দিল্লি দ্বারা শুধুমাত্র এখানে বাবরকেই মিন করছে। তো এর পরবর্তী রুলসে আমরা দেখি রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। রিলেটিভ ক্লজগুলো পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। আমরা জানি রিলেটিভ প্রোনাউন হলো হু ইজ দ্যাট, হু ইজ দ্যাট এর পরে অতিরিক্ত শব্দ বা এক্সটেনশন যোগ হয়ে সেটাকে রিলেটিভ ক্লজে রূপান্তরিত হয়। যেমন I bought a pen which was black. I bought a pen which is black. আমরা জানি ক্লজের মধ্যে ভার্ব থাকে, কিন্তু ফ্রেজের মধ্যে ভার্ব থাকে না। তা আমি একটা কলম কিনলাম যেটা ছিল কালো, যেটা ছিল কালো। তাহলে এ পেনকে হুইচ ওয়াজ ব্ল্যাক দ্বারা মডিফাই করা হয়েছে। দে নিউ দ্য বয় হু স্টোল দ্য টয়। তারা সেই ছেলেটিকে চিনতো যে পুতুলটি খেলনাটি চুরি করেছে। তারা ছেলেটিকে চিনতো যে টয়টি চুরি করেছে, খেলনাটি চুরি করেছে। তাহলে দ্য বয়কে হু স্টোল দ্য টয় দ্বারা মডিফাই করা হয়েছে। দ্য কেবিন দ্যাট ইউ হ্যাভ বুকড ইজ নট ওয়েল ফার্নিশড। তুমি যে কেবিনটি বুক করেছো তা খুব ভালোভাবে সজ্জিত না। দ্যাট ইউ হ্যাভ বুকড, তুমি যা বুক করেছো, এটা এই এই ক্লজটুকু দ্য কেবিন দ্বারা দ্য কেবিনকে মডিফাই করেছে। যে দ্য কেবিন দ্যাট ইউ হ্যাভ বট, কেবিনটি যা তুমি বুক করেছো তা সুসজ্জিত নয়। এর পরবর্তীতে ইনটেন্সিফায়ার অ্যাজ পোস্ট মডিফায়ার। ইনটেন্সিফায়ার পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এর উপর জোর প্রয়োগ বোঝায়। ইনটেন্সিফায়ার দ্বারা কি বোঝায়? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের উপরে জোর প্রয়োগ বোঝায়। যেমন ভেরি, এক্সট্রিমলি, মাস, সো, মোর, মোস্ট, লিস্ট, টু, এগুলো সাধারণত ইনটেন্সিফায়ার হিসেবে বাক্যে বসে। যেমন দেয়ার ইকোনমিক কন্ডিশন ইজ এক্সট্রিমলি ব্যাড, তাদের অর্থনৈতিক অবস্থা আসলেই খুবই খারাপ। ডোন্ট রান সো ফাস্ট, এতটা দ্রুত দৌড়িও না, এতটা দ্রুত। সো ফাস্ট, ফাস্টকে সো দিয়ে মডিফাই করা হয়েছে। দ্য ফার্মার্স অফ দিস ভিলেজ আর মাচ হ্যাপিয়ার, এই গ্রামের কৃষকরা অনেকটাই সুখী, অনেকটাই সুখী। এখানে মাছ দিয়ে হ্যাপিয়ারকে মডিফাই করা হয়েছে। তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের উপরে যে সকল ওয়ার্ড দিয়ে আরো বেশি জোর প্রয়োগ করা বোঝায় সেটাই হলো ইনটেন্সিফায়ার। এর পরবর্তীতে অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডভার্বকে আমরা প্রি মডিফাই কিভাবে করে শিখেছি, এখন অ্যাডভার্বকে পোস্ট মডিফাই কিভাবে করব তা দেখব। যেমন দ্য বেগার দেয়ার ইজ ওয়েটিং ফর আর্মস, বেগারটি ভিক্ষুকটি সেখানে অপেক্ষা করছে আর্মস বা ভিক্ষার জন্য। দ্য বেগার দেয়ার সেখানে, এখানে স্থানকে নির্দেশ করেছে, সেখানে। দ্য চিলড্রেন আপস্টেয়ার আর রেডি টু অ্যাটেন্ড দ্য ফাংশন, উপরের সিঁড়িতে যে ছেলে মেয়েরা রয়েছে তারা ফাংশন বা অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য রেডি রয়েছে, প্রস্তুত রয়েছে। আপস্টেয়ার এটা দ্বারা স্থানকে বুঝিয়েছে। দ্য রোড ফরওয়ার্ড উইল লিড ইউ টু নোয়াখালী গভর্নমেন্ট কলেজ, সামনের রোডটি, সামনে এটাকে দ্বারা স্থান বুঝিয়েছে। সামনের রোডটি তোমাকে নোয়াখালী গভর্নমেন্ট বা নোয়াখালী সরকারি কলেজের দিকে নিয়ে যাবে। সামনের রাস্তাটি তোমাকে নোয়াখালী সরকারি কলেজের দিকে নিয়ে যাবে। তো এরকম ভাবে বিভিন্ন অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনাল ফ্রেজ, তারপরে জিরান্ড, পার্টিসিপল, এই ওয়ার্ডগুলো বা এগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা মানে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার আমরা খুব সহজেই সেই গ্যাপগুলো পূরণ করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের এই ক্লাসে কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টস করে জানাবে। তাহলে আমরা সেই সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওগুলো বারবার দেখবে, বারবার দেখে যদি এই ভিডিও থেকে তোমরা অল্প কিছু হলেও উপকৃত হও তাহলে আমার এই পরিশ্রমটি আশা করি বৃথা যাবে না। তো আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।